মানুষ বলে গরু পালন লস, কিন্তু আপনি যে হারে গরু পালন করতেছেন দেখতেছি দুধ হচ্ছে যেভাবে, তো এরপর কি বলবেন আপনি? লস লয়, আবার একদিকে লস কি ওই দুধের দামটা আমার এদিকে কম, তাছাড়া দুধের দাম যদি পেলাম দিন বহু টাকা জড়ো হলো। সুপ্রিয় দর্শক, একটা গরু যদি ঠিক মতো যত্ন নেওয়া যায় তাহলে ফলাফলটা এরকমই পাওয়া যায়। মাত্র 9 মাস বয়সে হিটে আসে এবং সেখানে গর্ভবতী। এই তো তার মেয়ে এটা মদন। মদন, এর নাম মদন। মদন মানে আপনার ওই ময়নার নাতনি, নাতনি এটা, তাই না? এর বয়স কত? এর বয়স এই 3 বছর হচ্ছে। বাচ্চা কটা দিছে? দুইটা। দুধ কত দেয়? 20 কেজি দাওছে। এখন কি বাছুর খাওয়াছে 20 কেজি দাওছে। বাছুর খাওয়ার পরও 20 কেজি দিচ্ছে। বাছুরের বয়স কত? বাছুর 2 মাস পরে নে, 2 মাস এখন ফুল হয়নি, 2 মাস হইছে। আচ্ছা, এটা কি হিট আসছে? না, এখন হিট আসেনি। আচ্ছা, 2 মাস মানে 60 দিন। হ্যাঁ। আচ্ছা, হিট আসবে, মন খুব আসবে। হ্যাঁ, লেলচা পড়ছে, হিট আসবে। হিট আসবে না? আচ্ছা, তাহলে এটাকে খাবার টাবার কেমন দেওয়া হচ্ছে? খাবার ওই মনে করেন 9 কেজি 9.5 কেজি দেই খাবার। সবাই ভুসি আর ওই দানাদার খাবার দেয়। আর ঘাস বর্তমানে ওই 15-20 কেজি এরকম পায়, বেশি পায় না এখন, বর্তমান কম পায়। এই মদন হিট আসে কত মাস বয়সে? হিট আসে 9 মাস। 9 মাসে? 9 মাসে বীজ দিয়েছেন, হয়ে গেছে একবারতে হয়ে গেছে। তাহলে মোট এখন বয়স কত হলো? আর 3 বছর, 3 বার 36 মাস হয়ে গেছে আপনার। তাহলে 36 মাসে দুটো বাচ্চা দিয়ে দিয়েছে, আবার 3 মাস 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, একটা গরু যদি ঠিক মতো যত্ন নেওয়া যায় তাহলে ফলাফলটা এরকমই পাওয়া যায়। মাত্র 9 মাস বয়সে হিটে আসে এবং সেখানে গর্ভবতী হয়, তারপরে আবার গর্ভবতী হয়। এইভাবে দুইটা বাচ্চা দিয়েছে, এখন আবার 2 মাস হয়ে গেছে। আশা রাখছে খামারি ভাই যে খুব তাড়াতাড়ি এটা হিটে আসবে। তার মানে কি, আর যথাযথ যে ব্যবস্থাপনা আছে খামারের, সেই ব্যবস্থাপনার কারণে কিন্তু এই জায়গাটা এই গরুটার এরকম উৎপাদন দিচ্ছে। না, গোলাপি। গোলাপি কি কিনে আনা খামারের? কিনা আনা। কতদিন আগে? এই বছর 4 বছর আছে। কত দিয়ে? 1,60,000 দিয়ে কিনা আসলে। কয়টা বাচ্চা দিচ্ছে? প্রথমকার বাচ্চা ওই গাভিন অবস্থায় আনছে না, আসতে ভটভটি করে সমস্যা মারা গেছিল। আচ্ছা, পরে 2টা বুক আর আছে, আর তৃতীয় বিয়ান দিছে ওই বুকন। আচ্ছা, এই গোলাপের মেয়ের নাম কি? ওর নাম হলো দুয়েল। দুয়েল? দুয়েল আমাদের বাংলাদেশের নায়িকা যে ছিল দোয়েল, সেই দোয়েল নাকি এটা? আচ্ছা আচ্ছা। আর এই গোলাপি দুধ দেয় কতগুলো? 28-25 এরকম দিছে। আচ্ছা, এই গোলাপি চোখে পানি, কৃমি হয়েছে নাকি আবার? না, এই চোখ দেখো পানি ঝরে। আচ্ছা, ডাক্তার সাহেবের সাথে কথা বলছেন? হ্যাঁ। উনি কি বলছেন? কইছে বড় চোখের জন্য পানি ঝরে। আচ্ছা, দোয়েলের বয়স কত? দোয়েলের বয়স কেবল 1 বছর আছে। আচ্ছা, এটা কি হিটে আসছে? হ্যাঁ, 3 মাস হচ্ছে বীজ দেওয়া আছে। তার মানে 9 মাসে? 9 মাসে। তাহলে এইটার থেকে কত আশা করছেন দুধ? আল্লাহ 20-22 তে হবে। হবে তো না? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনি বলেন যে এই যে গরু পালন, মানুষ বলে গরু পালন লস, কিন্তু আপনি যে হারে গরু পালন করতেছেন দেখতেছি দুধ হচ্ছে যেভাবে, তো এরপর কি বলবেন আপনি? লস লয়, আবার একদিকে লস কি ওই দুধের দামটা আমার এদিকে কম, তাছাড়া দুধের দাম যদি পেলাম দিন বহু টাকা জড়ো হলো। জড়ো হয় না, কিন্তু খাওয়াটা কিছু ইনভেস্ট হয়। আচ্ছা, কিছু থাকে? কিছু থাকে। তো দুধের টাকা তাহলে বাঁচে? বাঁচে কিছু, অল্প কিছু বাঁচে। আচ্ছা, প্রতিদিন কত লিটার দুধ হয় আপনার? 100-105 হচ্ছে এখন। 100 লিটার দুধের দাম কত? 50 করে এখন ধরেন। তাহলে 5,000। 5,000। আচ্ছা, খরচ হচ্ছে কত প্রতিদিন? 2500, 2600, 2700 করে দিন। তাহলে প্রতিদিন কত টাকা বাঁচতেছে? 20-22 ইনকা বাঁচে। 2000 থেকে 2200 বাঁচে প্রতিদিন। তাহলে মাসে কত বাঁচে? মাসে 60,000 টাকা বাঁচে। আর এইভাবে তো দুধ সবসময় পাওয়া যায় না। 100 কেজি কি সবসময় পাওয়া যায়? না। আচ্ছা, যখন কম পাওয়া যায় সবচেয়ে, তখন না সমস্যা হয় খাওয়াতে। সবচেয়ে যখন কম পান আপনি তখন কত কেজি পান? তো বর্তমান তাও 50-এর নিচে আসে না। তাহলে 50 দিয়ে বিক্রি করলে যদি আপনি 2500 বিক্রি করেন বা 2000 বিক্রি করেন, তখন ওই সমস্যা হয় না, কিন্তু ওই কোনো মতে খালি দিন যায়, মানে তখন টাকা বাঁচে না। আচ্ছা, কিন্তু আপনার খামারে খরচ উঠে আসে তো? তার মানে এই যে আপনার অর্ধেক সময়, বছরের অর্ধেক সময় 60,000 টাকা করে আসে মাসে হিসেবে পাওয়া গেল। আচ্ছা, আর প্রতি বছর বাছুর কয়টা পান? 7টা গাভী, তো 7টায় বাছুর পাচ্ছি। আর এটা কেবল 8টা, এটা নতুন গাভী, তো এটা 8টা আছে। আচ্ছা, আমি আরো একটা বিয়ে করে দিলাম, 6টা বাছুর কত বিক্রি করেন? 6টার 55 করে 60 করে ধরেন। কয় মাসে? 2 মাসে, 2.5 মাসে। আমি 2.5 বছর থেকে কি করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর আছে তেল লস হয়, তো আমি 2.5 মাস 3 মাস 3 মাসের মধ্যে বেশি বিক্রি দিই। দাম কত আসে তখন? তখন 50, 55, তাহলে এই যে বেশি। তাহলে 6টা যদি 50 করে বিক্রি করেন তাও 3 লাখ। 3 লাখ। তাহলে সেখান থেকে মাসে আবার কত আসতেছে? 60 লাখ টাকা। 60, আমি 50 ধরলাম। 50 টিকে তো? 50 ঠিক টিকবেই? টিকবে, সমস্যা হয় না? না। তাহলে এই যে আপনি এই কাজটা করছেন কতদিন থেকে? 20 সালতে। 20 সাল থেকে। হ্যাঁ, 20 সাল থেকে যদি 50 করে মাসে পান তাহলে তো নিশ্চয়ই আপনার সংসারে ভালো উন্নতি হয়েছে। ভালোই। জমি জমা কিনছেন নাকি? অল্প। কত করে কিনছেন? এই অল্প কিনেছি। আর বললে সমস্যা নাই তো, মানুষ তো নিবে না, বরং উৎসাহিত, বেকার ছেলেমেয়েরা উৎসাহিত হবে। এই 30 শতক 40 শতক কিনেছি। 40 দাম কত? এই 1 লাখ টাকা একটা আছে, আর একটা হলো 50,000 টাকা শতক। 50,000 টাকা শতক, আর হলে 1 লাখ টাকা শতক, তার মানে প্রায় 20-25 লাখ টাকার আপনি জমি কিনে ফেলছেন, তাই তো? আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ছেলেটা ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপর করেনি। উনি কিন্তু সংসারে ভাতটা সেই ছোট থেকেই নিয়েছেন। ধীরে 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 অভিজ্ঞতা দিয়ে জীবনটাকে উনি এইখানে নিয়ে আসছেন। তার মানে একদিকে শিক্ষা, অন্যদিকে অভিজ্ঞতা। আমাদের দেশে প্রেক্ষাপটে তাহলে কি অভিজ্ঞতার দামটাই বেশি, শিক্ষার দামটা সেরকম নাই নাকি? সেইটাও যদি যথাযথ হয় অবশ্যই আছে, থাকবে না এমনটা নয়। কিন্তু এই ভাইয়ের ক্ষেত্রে একটু দেখলাম আমি ব্যতিক্রম, যে অভিজ্ঞতায় তার জীবনটাকে পাল্টে দিয়েছে। আপনারা যারা হতাশ, আপনারা ভাবছেন যে আমার দ্বারা জীবন আর কিছু হবে না, এই ভাইয়ের দিকে দেখেন, তাজমহল ভাইয়ের দিকে দেখেন। এই একটা যুবক ছেলে, সে কি মানে তার এই বয়সে পড়াশোনা ছাড়াই মাস গেলে কমপক্ষে 50,000 টাকা আয় করেন। আর এভাবেই যদি আমাদের গ্রামের ছেলেরা, এভাবেই যদি আমাদের দেশের ছেলেরা, কর্মক্ষম মানুষগুলো কাজ করে, কর্মসংস্থান খুঁজে নেয়, তাহলে তার যেমন উন্নয়ন হবে, তার পরিবারের হবে, সমাজের হবে, দেশের হবে। আর আগামীতে বিনির্মিত হবে একে সমৃদ্ধ বাংলাদেশ, টেকসই বাংলাদেশ। এর পরিচয় এটা কিনা হলো, আমি ধাপের হাটাতে কিনেছিলাম 25,000, 1,25,000 টাকা। আচ্ছা, কতদিন আগে? 3 বছর হচ্ছে। কয়টা বাচ্চা দিছে? 3টা দিছে। নাম কি রাখছেন? এর নাম হলো লাল দিছে, লাল। লাল। আচ্ছা আচ্ছা, লাল দুধ কতগুলো দেয়? আগে কম দেওয়া ছিল, এই বিয়ান হলো 22-23 পর্যন্ত দেওয়া ছিল এই বিয়ান। এখন বর্তমান তাও 20 কেজি হচ্ছে এখন। এখনো 20 কেজি হচ্ছে? 3 মাস। 3 মাস গর্ভবতী। আচ্ছা, এটা কি জাতের বীজ দেওয়া আছে? এরা ফিজিয়ান দেওয়া আছে। চেক দিছেন? না, এখন চেক দেওয়া হয়নি। 3 মাস আর কয়দিন বাকি আছে, তো দিন আধারে বাকি আছে। সেদিন কার দেখলাম, চেক দেওয়া হয়নি এখনো। এটা চেক দিয়ে দেন, এটা তাহলে বোঝা যাবে যে এটা কি অবস্থাটা হলো। সুপ্রিয় দর্শক, এই আমি যে খামারে আছি সেটা হলো জয়পুর জেলার কালাই উপজেলার এক ভাইয়ের খামারে, ডেইরি ফার্মে। তো ওনার এই গরুটা কিনে আছে আজ থেকে 3 বছর আগে 1,25,000 টাকা দিয়ে। আমরা একটু এই গাভিটার একটু যোগ বিয়োগ করবো, অর্থাৎ কত খরচ হলো, কত দিল, আমাদের এরকম একটা হিসাব, একটা আনুমানিক হিসাব দাঁড় করাতে চাই। আমরা দেখতে চাই আসলে এই গরুটাতে লস কতটুকু হলো বা লাভ হলো, কিনার হলো কতটুকু। আসুন আমরা দেখি। তো এই যে নাম লাল, তো লাল কিনা ছিল কত? লাল কিনা আসলে 1,25,000। 1,25,000। এ পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে? 3টা দিছে। 3টা বাচ্চা আছে না বিক্রি করছেন? না, 3টা আড়া আছে, বিক্রি করে দিছে। কত দিয়ে বিক্রি করছেন? প্রথমটা 1,70,000 দিয়ে বিক্রি করছি, দ্বিতীয়টা 50, 55টা বেচছে, আর এটা 50 বেচছে। আচ্ছা, তার মানে আপনার 1.5 লাখের বেশি, 1,70,000 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এর দাম উঠে গেল, দাম উঠে গেছে। এই গরুটা যখন প্রথম বাচ্চা দিল তখন দুধ কতগুলো দিত? 25-15 দিন। 25 দিত। আর যখন আপনি ড্রাই পিরিয়ডে যান, সর্বশেষে কতদিন পর্যন্ত এটা দুধ দহন করেন? 6.5 মাস পর্যন্ত, মানে দুধ বন্ধ করতে 7 কেজি পর্যন্ত, 6 কেজি পর্যন্ত দুধ থাকে, ওই অবস্থা বন্ধ করা লাগে। 7 মাসে না 6 মাসে? 6.5 মাস পর্যন্ত। 6.5 মাস পর্যন্ত। 6.5 মাস পর্যন্ত যায়। তাহলে সর্বনিম্ন দুধ পান 6 কেজি। 6 কেজি সর্বনিম্ন। আর সর্বোচ্চ 25 কেজি। যদি 6.5 মাস যদি দুধ দেয়, তাহলে 3 বার এরকম দিয়েছে, এরকম গড়ে আমরা প্রায় 20 মাস পাই দুধ। প্রতিদিন গড়ে 15 লিটার যদি ধরি আমরা, সর্বোচ্চ দিয়েছে 25, সর্বনিম্ন দিয়েছে 7 বা 6। এই হলো গড়ে যদি আমরা 15 লিটার ধরি, তাহলে এই 3টা ভিয়ান দিতে এ পর্যন্ত সে 9,000 লিটার দুধ দিয়েছে। আর 9,000 লিটার দুধ গুণন যদি আমি 45 করে ধরি, কত করে? 45 না 50? আচ্ছা, 45 করে ধরি, তাহলে হলো 4,05,000 টাকা। তাহলে 4,05,000, 4 লক্ষ ধরলাম, এদিকে 4 লক্ষ, ওইদিকে কিন্তু গরুর দাম উঠে গেছে।
তাই তো? ইনশাআল্লাহ উঠে গেছে। এই 4 লক্ষ যে টাকাটা এর কাছ থেকে আসলো এর পিছনে নিশ্চয় খরচও আছে, খরচ আছে, হ্যাঁ। তাই না? খরচ আপনি আছে। কত খরচ বাদ দিবেন? যখন আপনি 25 লিটার দুধ দিচ্ছিল, 25 লিটার, হ্যাঁ, তখন কত টাকা 10 খরচ কেজি হতো? খাদ্যের দাম 500 টাকা। 500 টাকা, হ্যাঁ, 500 টাকা দিন। 500 টাকা। আর যখন 6 লিটার দুধ দিত 6 লিটার দুধ দিতে 300 টাকা, আর 3 লিটার 3 কেজি খাওয়া দাম তাহলে তখন 150। 150। আচ্ছা, তাহলে ওখানে হলো 500 আর এখানে হলো 150 সর্বদা। গড়ে করলে আমি 300 টাকা যদি গড় করি, আমি 300 টাকা বা 250 টাকা হয়, 300 টাকা ধরি। 300 টাকা ধরে। তাহলে 300 টাকা যদি প্রতিদিন খরচ হয়, ঠিক আছে, হ্যাঁ। তার কয় বছর? 3 বছর। 3 বছর। তাহলে গুণন 3 গুণন 365, খরচ হচ্ছে 3,28,000। 3,28,500 টাকা। খাওয়ার খরচটা বের করতে পারলাম আমরা 3,28,500 টাকা। এখান থেকে যদি আমি 5,70,000 বিয়োগ করে দেই, তাহলে 2,41,000 টাকা এই একটা গাভী থেকে আমরা 3 বছরে লাভ পেলাম। এটা একটা আনুমানিক, এভাবে ধরা হলো। তার মানে গরু পালন লাভজনক। উনি গাভী পালন করেন, উনি বলছেন ডেয়ারিতে বেশি লাভ, দুধের গাভী পালন বেশি লাভ। কারণ দুধ বিক্রি করে তার খরচ ওঠে, তার সংসার চলে, বছর শেষে বাছুরটাও লাভ হয়, তার পুঁজির ঘাটতি হয় না। আর এই খামারটাই আমি আরেকটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানকার যে খাবারটা, উনি ঘাস খাওয়ান প্রচুর পরিমাণে, সেভাবে মাপে যোগে সেভাবে হিসাব করে খাওয়ান না, যতক্ষণ আছে দিয়ে দেন। ওনার 3 বিঘা জমিতে ঘাস আছে, এই ঘাস খাওয়ানা, দানাদার যথাযথ দানাদার খাওয়ানা এবং এই যে এর ব্যবস্থাপনাটা ভালো থাকার কারণে এই খামারে কিন্তু লস হয় না। এই খামার থেকে কিন্তু উনি লাভ করেন এবং আমরা একটা সময় হিসাব করে দেখলাম প্রতি মাসে গড়ে তার আয় হয় 50,000 টাকা। এখান থেকে প্রমাণিত হয় যদি কেউ জেনে বুঝে দক্ষতা নিয়ে খামার করে, লস হওয়ার কথা না।